আমরা যখন রোগীরা কম দেখে তখন ডায়াগনোসিস করি আমরা চোখে ছানি বা পর্দা বা ক্যাটারাক্ট ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে ক্যাটারাক্টটা দেখতে এরকম হয়। আমাদের চোখে যে আল্লাহ প্রদত্ত লেন্স থাকে সেটা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ থাকে। বয়সের কারণে সেই ছানিটার পরে ক্রিস্টালাইন ক্লিয়ার লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে রোগীরা দূরে কাছে দেখতে অসুবিধা হয়, যেটার একমাত্র চিকিৎসা হলো এই ক্যাটারাক্টটা বা পর্দাকে পরিষ্কার করে আমরা সেখানে একটা আর্টিফিশিয়াল স্বচ্ছ লেন্স প্রতিস্থাপন করি। সেই পদ্ধতিটা হলো ফ্যাকো সার্জারি। মেশিনের সাহায্যে করা হয়, রোগীর কোনো ইনজেকশনের প্রয়োজন হয় না, কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না, কোনো ব্যান্ডেজ দরকার হয় না। ডে কেস রোগীরা আসার পরে ঘণ্টাখানেক সময় লাগে, সেই সময়ের মধ্যে আমরা এই রোগীর অনুমতি সাপেক্ষে আমরা এই সার্জারিটা করি। সেই সার্জারিটা হলো ফ্যাকো সার্জারি। এখন আমাদের বেশিরভাগ রোগীর প্রশ্ন হচ্ছে আমি কী ধরনের লেন্স চোখে প্রতিস্থাপন করব। এই লেন্স প্রতিস্থাপনের জন্য তখন আমরা বিভিন্ন অপশান রোগীদেরকে আমরা দেখাই যে বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায়। সাধারণত এখন বেশিরভাগে আমরা সফট, নরম বা ফোল্ডেবল লেন্স আমরা চোখে প্রতিস্থাপন করি। এখন এই সফট আর ফোল্ডেবল লেন্স বা নরম লেন্স যাই বলি না কেন, এটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে দুটো। একটা হলো মনোফোকাল আর একটা হলো মাল্টিফোকাল লেন্স। যখন আমরা চোখে মনোফোকাল লেন্স প্রতিস্থাপন করব তখন আমাদের সম্মানিত রোগীরা দূরে সব পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দেখবে, কিন্তু যখন আমরা পেপার পড়ব, ফেসবুক দেখব, ইউটিউব দেখব তখন চশমার প্রয়োজন হবে। যদি আর্থিক কোনো সমস্যা না থাকে আপনার চিকিৎসকের পরামর্শ মতো আপনি মাল্টিফোকাল লেন্স যদি প্রতিস্থাপন করেন সেই ক্ষেত্রে আপনার চশমার উপর আর নির্ভর করতে হবে না। চশমা ছাড়া দূর কাছের মাঝখানে সমস্ত দৃষ্টি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, কোনো চশমার প্রয়োজন হবে না। আমরা সবাই ভালো থাকি, আমার দৃষ্টি নিরাপদ থাকুক সেই কামনায় সকলকে ধন্যবাদ।